ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমাদেরকে আগে ট্রায়াল ব্যালেন্সটা দেখতে হবে, তার সাথে এই যে অ্যাডজাস্টিং ডাটাগুলো দেখবো এবং সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাডজাস্টিং জার্নাল আমরা প্রিপেয়ার করব। সো সি হিয়ার ক্যাশ ইজ 7,150, অ্যাকাউন্ট রিসিভ 6,000, supplies 2,000, prepaid insurance 3,000. So these are the information. Now we have to see the additional data or other data. Okay. So number one, first of all, the number one data is supplies on hand at June 30 are 600. Supplies on hand. আমাদের কোশ্চেনে in the trial balance supplies is how much? কত দেয়া আছে supplies দেখুন তো, কত দেয়া আছে আমাদের? Sir, 2000. 2000. Okay. And at the end of the accounting period, at the end of the day, at the end of our accounting period, it said that supplies on hand is how much? Supplies on hand কত দেয়া আছে? Supplies on hand কত দেয়া আছে? Supplies on hand at June 30 are how much? কত দেয়া আছে দেখেন আদার ডাটাতে? দেখা যাচ্ছে না স্ক্রিন? এই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। কথা বলেন না কেন তাইলে? সাপ্লাইস অন হ্যান্ড এখানে কত দেয়া আছে? সাপ্লাইস অন হ্যান্ড at June 30 Sir, supplies on hand এখানে at 30 June are $600. 600 দেয়া আছে। ওকে, তো আমাদের জি স্যার। ম্যাথে কত দেয়া ছিল? 2000 দেয়া ছিল, তাই না? ট্রায়াল ব্যালেন্সে আমাদের কত দেয়া ছিল? 2000। 2000। আর at the end of the period, অর্থাৎ লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, এটা এখানে বলছি যে আমাদের সাপ্লাইস অন হ্যান্ড আছে 600 টাকা। এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা যখন বাসা থেকে বের হইছি তখন 2000 টাকা নিয়ে বের হইছি, এবং বাসায় যখন ঢুকছি at the end of the day তখন আমরা হাতে পাইছি, হাতে হচ্ছে 600 টাকা। 600 টাকা, তার মানে আমাদের ফুল ডেতে কত টাকা খরচ হয়েছে? স্যার 1400 টাকা। 1400 টাকা। ওকে, সো আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে কিসের জন্য? অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে কিন্তু এই 1400 টাকার জন্য। এই 1400 টাকার জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। আমরা জানি যে লাস্ট ডেতে আমরা আলোচনা করছিলাম যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দেই অনলি কতটুকুর জন্য? যতটুকু আমরা ইউজ করেছি, যতটুকু আমরা ব্যবহার করে ফেলেছি বা ইউজ করেছি, অনলি ততটুকুর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। ওকে, তাহলে এখানে 1400 এর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব, এবং আমরা জানি অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইস হচ্ছে ক্রেডিট। Supplies expense debit, supplies credit, amount will be 1400. Okay, is it clear? Yes sir, clear sir. এখানে এখানে কোশ্চেনটা এভাবেও দেয়া থাকতে পারতো যে সাপ্লাইস ইউজ করা হয়েছে 1000 টাকা, দেন উই হ্যাভ টু গিভ এন্ট্রি ফর অনলি 1000 টাকা। অর্থাৎ আমরা যতটুকু ইউজড হবে, যতটুকু আমরা পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা ইউজ করে ফেলবো, অনলি ততটুকুর জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হবে। সো 1400 ইউজড হয়ে গেছে, সো এই 1400 এর জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হবে। And next one, number 2, see, a utility bill for 150 has not been recorded and will not be paid until next month. So this is accrued expense. আমরা এটাকে বলি হচ্ছে accrued expense. Okay, so you know accrued expense এর ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে আমাদের কোনো একটা এক্সপেন্স ইনকার্ড হয়েছে, কোনো একটা এক্সপেন্স হয়েছে, কিন্তু আমরা সেই টাকাটা এখনো পে করি নাই, সেই টাকাটা পে করি নাই, তাহলে আমরা এই এক্সপেন্স ডেবিট দেখাবো। যেমন এটা হচ্ছে ইউটিলিটি, সো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, এবং ইউটিলিটিস পেয়েবল উইল বি ক্রেডিট। ইউটিলিটিস পেয়েবল অর্থাৎ যেটা আমরা এখনো পে করি নাই
ভবিষ্যতে আমরা পে করব, এটাকে বলছি ইউটিলিটিস পেয়েবল। ওকে, এন্ড দ্য অ্যামাউন্ট উইল বি 150 টাকা। 150 টাকা হচ্ছে অ্যামাউন্ট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir, clear. The next one, the insurance policy is for a year. So you know this accounting period is only for the June. You see, very beginning it said that it is started on June 1, it will ended on June 30. So that means our accounting period is only for 1 month. Only 1 month is our accounting period. Okay. So you see, they said what? They said the insurance policy is for a year. এক বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসি পে করা হয়েছে। সো হাউ মাচ ইজ দ্য ইন্স্যুরেন্স পলিসি? সি, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স 3000 টাকা। এই 3000 টাকা কত মাসের জন্য দেওয়া হয়েছে? 12 মাসের জন্য আর এক দেওয়া হয়েছে। মাসের জন্য স্যার, 12 এক মাসের মাসের জন্য। তো বুঝিয়েছে না স্যার 3000 টাকা? এখানে বলা শুধু হয়েছে কি, নিচে নিচে কি বলা হয়েছে দেখেন, the নিচে insurance স্যার এক policy is বছরের for কথা a বলা year, হয়েছে স্যার। অর্থাৎ এই 3000 টাকাটা এক বছরের জন্য পেমেন্ট করা হয়েছে। ও, অর্থাৎ 12 মাসের জন্য এই 3000 টাকাটা পে করা হয়েছে। বাট আওয়ার অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ অনলি ফর 1 month, only for 1 month. So we'll divide it by 12. Okay, we'll divide it by we'll divide 3000 by 12. Then whatever we'll got, so that is we 250. call 1 month. Okay, 250. Okay, 250 will be for 1 month. Okay, so that 250 is become expense right now. এই 250 টাকা এখন কি হয়ে যাবে? এক্সপেন্স হয়ে যাবে। সো এটাকে আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো। এবং এই প্রিপেড ইন্স্যুরেন্স, যেটাকে আমরা আগে অ্যাসেট হিসেবে দেখাইছিলাম, প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু এখানে অ্যাসেট হিসেবে আছে, ডেবিট সাইডে আছে। সো প্রিপেড ইন্স্যুরেন্স থেকে সেই 250 টাকা আমরা মাইনাস করে দিব। দ্যাট মিন্স আওয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, অ্যামাউন্ট হবে 250 টাকা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir, clear. The next one আমরা পরে আবার করব, জাস্ট আমরা বুঝায় যাচ্ছি সবগুলো। 2500 of unearned service revenue has been earned at the end of the month. Okay, now right now you have to see how much is the unearned revenue here. How much is the unearned service revenue here? 4000 টাকা। 4000 টাকা। So এই 4000 টাকা unearned service revenue মধ্যে কতটুকু আর্ন হয়েছে? বলা হয়েছে 2500 of unearned service revenue has been earned. Yes, sir, মানে 1500 এখনো ডিউ আছে স্যার। মানে 2500 টাকা আর্ন হয়েছে। 4000 টাকা আর্ন সার্ভিস রেভিনিউ ছিল, সেখান থেকে 2500 টাকা আর্ন হয়েছে। এন্ড ইউ নো দ্যাট অনলি আমরা আর্ন সার্ভিস রেভিনিউর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। যতটুকু আর্ন হবে অনলি ততটুকুর জন্য আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। তাহলে আমরা এখানে তাহলে স্যার 2500 টাকা, 2500 টাই বসবে স্যার। 2500 টাকাটাই জন্যই আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে কি, যখনই it becomes a service revenue, যখনই it becomes earned, that times it is a service revenue. আনন্দ সার্ভিস রেভিনিউটা যখন আর্ন হবে তার সাথে সাথে এটাকে আমরা সার্ভিস রেভিনিউ হিসেবে ট্রিট করে ফেলবো এবং এটাকে ইটস এ লায়াবিলিটি। ইউ নো, আনন্দ সার্ভিস রেভিনিউ হচ্ছে একটা লায়াবিলিটি, দ্যাটস ওয়াই এই লায়াবিলিটিটাকে আমরা কমাই দিব। সো আমাদের এন্ট্রিটা হবে আনন্দ সার্ভিস রেভিনিউ ডেবিট এন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট এবং অ্যামাউন্ট হবে 2500। অ্যামাউন্ট হবে 2500। ওকে, is it clear? Yes, sir, clear. Okay, so next, now এই কোশ্চেনটা আমাদের এরকমও থাকতে পারতো যে at the end of the period the unearned service revenue is now 1500। এখানে বলা হয়েছে যে 2500 টাকা unearned service revenue has been earned। এই কথাটাকে আমরা ঘুরাইয়া অন্যভাবেও লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম যে 1500 টাকা at the end of the month, অর্থাৎ at the end of the month এ 1500 টাকা আর্ন রয়েছে, 1500 টাকা আর্ন রয়েছে। এভাবেও এই কোশ্চেনটা আমরা দিতে পারতাম। সেম কোশ্চেন, সেম অপশন। ইউ হ্যাভ টু সি যে কতটুকু আপনার আর্ন হয়েছে, ওই পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ডে আপনার কতটুকু আর্ন হয়েছে, আপনার অনলি ওই ততটুকুর জন্য আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। The next one is salaries of 2000
were accrued at June 30. Okay, so you know salary expense অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে accrued expense। আগেও আমরা একটা আলোচনা করছি ইউটিলিটিস। সো একই রকম, যেটা হচ্ছে কোনো একটা এক্সপেন্স হয়েছে কিন্তু আপনি এখনো তাদেরকে ক্যাশ পেমেন্ট করেন নাই, ক্যাশ পেমেন্ট ভবিষ্যতে করবেন, এবং এই ভবিষ্যতে করাটাকে আমরা বলি হচ্ছে একটা দায়, পেয়েবল। ওকে, সো আমাদের এন্ট্রিটা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট এন্ড স্যালারি পেয়েবল ক্রেডিট 2000 টাকা। 2000 টাকা আমরা এখন কি বকেয়া আছে, আমাদের খরচটা হয়েছে কিন্তু এখনো স্টিল বকেয়া আছে। তাই আমরা কি করব, এটাকে এটাকে আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো, এবং এটাকে আমরা আম, আপনার হচ্ছে লাইবিলিটি হিসেবে দেখাবো, স্যালারি পেয়েবল হিসেবে আমরা দেখাবো। সবাই ক্লিয়ার? Yes, sir. Clear. The next one, number 6, the office equipment has a 5-year life with no service value. It is being depreciated 250 per month for 60 months. So 250 টাকা per month depreciation already calculation করে দেয়াই আছে, but if it is not calculated, যদি আমাদের ক্যালকুলেশন করে দেয়া না থাকতো, then we have to calculate. And our depreciation formula is cost minus service value divided by useful life. Cost minus service value divided by useful life, that is our depreciation formula, but they already calculated, that's why you don't need to do anything. আমরা directly এটার জন্য journal entry দিয়ে ফেলবো। And what is our adjusting entry? Adjusting entry হবে depreciation expense debit and accumulated depreciation account credit. Depreciation expense debit and accumulated depreciation account credit, and the amount will be 250 টাকা per month. It is 250 টাকা, so it will be 250 টাকা. Okay, clear everyone? Yes, sir. And next one, the last one, invoices representing 1000 of services performed during the month have not been recorded as of June 30. Okay, services performed, we perform service but it is not recorded. Okay, invoices representing 1000 of services performed during the month have not been recorded as of June 30. So আমরা কি আপনার হচ্ছে যে আমরা সার্ভিস প্রোভাইড করেছি, সার্ভিস পারফর্ম করেছি, কিন্তু এখনো আমরা এটাকে রেকর্ড করি নাই। সো দ্যাট মিনস এটা কি আমরা এখনো ক্যাশ টাকায় পাইনি, আমরা এখনো ক্যাশ টাকায় পাইনি, সার্ভিস পারফর্ম করেছি। সো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো লেটস ডু ইট। আমরা এই ম্যাথটাই করব এখন, দেখেন। First of all, we'll write the company name. This is the Masase company. So write Masase company. Masase company, and this is adjusting journal. Adjusting journal, and that will be all last day of the accounting period. Last day of the accounting period is June 30, 2010. June 30, 2010. Okay, so first of all, we'll write date, particular, just like normal journal column. Normal journal আমরা যেভাবে প্রিপেয়ার করি সেরকম করে।
So this is our column. Okay, I think all of you understood. বুঝতে পেরেছি সবাই অ্যাডজাস্টিং জার্নালটা কি রকম হবে? জি স্যার, বুঝতে পেরেছি। Now see the question. Okay, okay, so see the question. Our first question is, supplies on hand at June 30, 600. Okay, so this is our question. You see here, আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখেন আমাদের সাপ্লাইজ দেওয়া আছে 2000 টাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এই যে সাপ্লাইজ 2000 টাকা। ওকে, সাপ্লাইজ আছে কত? 2000 টাকা। এন্ড আমাদের অ্যাডজাস্টিং যে এন্ট্রি বা যে আদার ডাটা সেখানে দেয়া আছে যে সাপ্লাইজ অন হ্যান্ড at June 30, 600 টাকা। Okay, so very starting it was 2000, but at the end of the period it is 600. That means it is how much? কত আছে? কত খরচ হয়েছে? 2000। ওকে, 2000 স্যার 1400 দিয়ে খরচ স্টার্ট হয়েছে করছি। স্যার। So at the end of the period it is 600. That means 2000 minus 600 is how much? It is 1400. Okay, 1400. So 1400. So you have to give adjusting entry for this 1400. এই 1400 এর জন্য আমাদেরকে এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। ওকে, সো দেখেন অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা কিভাবে দিব তাহলে। সি 2010 June 30. Okay, our adjusting entry will be what? The adjusting entry will be supplies expense debit and supplies will be credit. Supplies will be credit. Okay, and the amount will be how much? Amount will be 1400 টাকা। যতটুকু আমরা খরচ করব, যতটুকু আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে ইউজ করে ফেলবো, আমরা অনলি ততটুকুর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিব। সো 1400 টাকা will be your entry. ওকে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপরে দেখেন নেক্সট ওয়ান ইজ নাম্বার 2, a utility bill for 150। আমি আগেই বলেছি যে আমাদের 7টা এন্ট্রি, 7টা অ্যাডজাস্টিং এন্ট্রির জার্নাল কোনটাতে কি হবে এটা একটু অনেকটা মুখস্থর মতো করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে এই যে প্রতিটা ম্যাথে জাস্ট অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে, কিন্তু এই যে এন্ট্রিটা কিন্তু সেমই থাকবে। অর্থাৎ অন্য কোনো ম্যাথও যদি আপনি করেন, সে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, এটাই কিন্তু হবে, হয়তো অ্যামাউন্টটা হয়তো ডিফারেন্ট হবে। সো আমরা অনেকটা এই জিনিসটাকে অনেকটা মুখস্থের মতো করে ফেলবো। ওকে, নেক্সট ওয়ান নাম্বার 2, যেটা বলছে যে এই ইউটিলিটি বিল for 150 has not been recorded and will not be paid until next month. So 150 টাকা ইউটিলিটি বিল, এটা আমরা এখনো রেকর্ড করি নাই, এবং তার সাথে আমরা এটাকে টিল নাও এখনো পে করি নাই, এবং এটা পে করব কবে? নেক্সট মান্থে আমরা পে করব। সো এই জিনিসটাকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব হচ্ছে utilities expense debit and utilities payable credit. Utilities expense debit এবং utilities payable credit, এটাকে আমরা বলি হচ্ছে accrued expense। accrued expense এর অ্যাডজাস্টিং এন্ট্রি, যে পার্টিকুলার এক্সপেন্সটা সেটা ডেবিট and that particular expense payable is credit.
Okay, so utilities expense, utilities expense debit, and আরেকটা কি utilities payable credit এবং অ্যামাউন্ট হবে 150 টাকা। So 150 debit, 150 credit. So is it clear? সবাই কি ক্লিয়ার? Yes, sir, clear. তারপরে নাম্বার 3, the insurance policy is for a year. এখানে কি বলছে, the insurance policy is for a year, অর্থাৎ আমাদের যে ইন্স্যুরেন্স পলিসিটা পেমেন্ট করা হয়েছে এটা 1 বছরের জন্য পেমেন্ট করা হয়েছে। সো আমরা একটু দেখি কোশ্চেনে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কি আছে। দেখেন আমাদের এই কোশ্চেনে প্রিপেইড ইন্স্যুরেন্স, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটার অ্যামাউন্ট দেওয়া আছে 3000 টাকা। অর্থাৎ আমাদের কোশ্চেনে এটা বলা হয়েছে যে এই 3000 টাকা 12 মাসের জন্য পেমেন্ট করা হয়েছে, 12 মাস। কিন্তু আমাদের এই ম্যাটটা অনলি 1 মাসে, যেটা জুনে শেষ হচ্ছে, জুনের 1 স্টার্ট হয়েছে এবং জুনের 30-এ এসে এটা শেষ হচ্ছে। ওকে, দ্যাট মিন্স আমাদের এই ম্যাটটা হচ্ছে 1 মাসের জন্য। সো আমরা যদি এটাকে ভাগ করি 3000, So 250. 3000, এটা হচ্ছে কয় মাসের জন্য, 12 মাসের জন্য। তাহলে প্রতি মাসে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি প্রতি মাসে এটা হচ্ছে 250, রাইট? Yes, sir. 250, ওকে, প্রতি মাসে হচ্ছে 250। এই 250-র জন্য আমাদেরকে এখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি কি দিতে হবে? আমরা যখন এটাকে প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবে দেখাইছি, এটাকে অ্যাসেট হিসেবে দেখাইছি, দেখেন এটা ডেবিট সাইডে আছে, এই যে ডেবিট, ওকে, ডেবিট সাইডে আছে। সো এটা অ্যাসেট হিসেবে আছে, যেহেতু এটার অ্যাসেট হিসেবে নাই, এটা অলরেডি অ্যাসেট থেকে কমে যাবে। এটা কি হবে, অ্যাসেট থেকে কমে যাবে এবং এটাকে আমরা একটা এক্সপেন্স হিসেবে দেখাবো, এটাকে আমরা একটা এক্সপেন্স হিসেবে দেখাবো। সো আমাদের এন্ট্রিটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটা হবে আমাদের এন্ট্রি। এবং অ্যামাউন্ট হবে 250 টাকা। যেহেতু 1 মাস আমরা কনজিউম করে ফেলছি, 1 মান্থ অলরেডি উই কনজিউম, আমরা অলরেডি কনজিউম করে ফেলছি। ওকে, সো আমাদের এখানে এন্ট্রিটা হবে 250 টাকা। এই 250-র জন্য আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিব এবং এই 250-র জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ওকে, সো দেখেন এটা হবে জুন 30। টাকা ডেবিট, 250 টাকা ক্রেডিট। ওকে, বুঝতে পেরেছি এটা? সবাইকে ক্লিয়ার? Yes, sir, clear. সো এরপরে জুন 30-র পরে আসেন এরপরের কোশ্চেন, নাম্বার 4, 2500 of unearned service revenue has been earned at the end of the month. অর্থাৎ আনএন সার্ভিস রেভিনিউতে যত আছে, আনএন সার্ভিস রেভিনিউ কত এখানে, আনএন সার্ভিস রেভিনিউ হচ্ছে 4000। ওকে, আনএন সার্ভিস রেভিনিউ এখানে দেখেন 4000 আছে। তো আনএন সার্ভিস রেভিনিউ এই 4000-এর মধ্যে আমাদের কতটুকু আর্ন হয়েছে দেখেন, 2500 of unearned service revenue has been earned. So আমাদেরকে এন্ট্রি দিতে হবে
যতটুকু আর্ন হয়েছে অনলি ততটুকুর জন্য। এই 4000 টাকার মধ্যে যতটুকু আর্ন হবে আমরা অনলি ততটুকুর জন্য আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব, এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট এন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এবং অ্যামাউন্ট হবে আমাদের যতটুকু আমরা আর্ন করেছি অনলি ততটুকুর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। ওকে, যতটুকু আমরা আর্ন করেছি অনলি ততটুকুর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ হবে ডেবিট, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট and সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, and that is June 30. Okay, amount হবে 2500, 2500। ওকে, যতটুকু আমরা আর্ন করেছি অনলি ততটুকুর জন্য আমরা এখানে এন্ট্রি দিব। দেখেন 2500 টাকা আমরা আর্ন করেছি, সো এই 2500 টাকার জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিলাম। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই কোশ্চেনে আমাদের এরকমও থাকতে পারতো যে at the end of the month earn and service revenue is now 1500 টাকা। আমাদের কোশ্চেনে এরকমও থাকতে পারতো যে earn and service revenue at the end of the month, বা আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে earn and service revenue পরিমাণ হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা সেম একই রকম এন্ট্রি আমরাই দিতাম, মানে যতটুকু আমাদের আর্ন হবে ঠিক ততটুকুর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতাম। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Okay, next one, question number 6. The office equipment has a five. Oh, sorry. Question number 5. Salaries 2000 are accrued at June 30. Salaries accrued, কোনো এক্সপেন্স যদি অ্যাক্রুড হয়, এক্সপেন্স অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, মানে কোনো একটা এক্সপেন্স ইনকার্ড হয়েছে কিন্তু আমরা এখনো ক্যাশ টাকা পেমেন্ট করি নাই, সেটাকে আমরা বলি হচ্ছে স্যালারিস অ্যাক্রুড। ওকে, সো এটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে জুন 30 salaries expense, salaries expense debit and এটা হবে salary payable credit, salary payable credit. Okay, and the amount will be 2000, so 2000 আমরা এখানে লিখবো 2000. Okay, salary expense debit 2000, salary payable credit 2000. ওকে, বুঝতে পারছি সবাই? Salary expense debit and salary payable credit, that is our question number 5. Now I'll go to the question number 6. The office equipment has a 5-year life with no service value. It is being depreciated at 250 per month for 60 months. 250 করে পার মান্থ, 250 করে পার মান্থ হইলে এটা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, depreciation expense debit and accumulated depreciation expense credit, এবং that is June 30. Amount will be 250. Amount is 250. 250. Okay,
অ্যামাউন্ট হচ্ছে 250, ওকে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 250, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 250, ওকে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Next one, question number 7. Invoices representing 1,000 of services performed during the month have not been recorded as of June 30. ওকে, তার মানে কি আমরা সার্ভিস পারফর্ম করেছি বাট এখনো এটাকে রেকর্ড করা হয়নি। ওকে, ইনভয়েস রিপ্রেজেন্টিং 1,000 of services performed in the month have not been recorded as of June 30. Okay, so it will be account receivable debit, and service revenue credit. ইনভয়েস মানে হচ্ছে বাকির লেনদেন, অর্থাৎ এটার আমরা এখনো ক্যাশ টাকা আমরা পাইনি। সো ইনভয়েস ইজ রিপ্রেজেন্টিং, এটা হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 1,000 টাকা ডেবিট and 1,000 টাকা ক্রেডিট। ওকে, 1,000 টাকা debit and 1,000 টাকা credit. So that will be our total figure. কত হয় দেখেন, কত হয় যোগফলটা? So 7,550. টোটাল না, Yes, sir. 7,550, 550. 7,550। সো ওই পাশেও আই থিঙ্ক একই আসার কথা, যেহেতু আমরা একই ফিগার লিখছি। সো ম্যাথ শেষে আপনারা দুইটা দাগ টেনে দিবেন নিচে দিয়ে। Okay, so that is our adjusting journal. Everyone clear? Yes, sir. Okay, if it is clear, we'll have a homework. আমরা একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিব, যদি পসিবল হয় আপনারা এই ম্যাথটা আপনারা করবেন। প্রবলেম সেট বি, P31B, সেম টাইপের ম্যাথ, পেজ নাম্বার 136। ক্যান এনিওয়ান টেক এ স্ক্রিনশট? একটা স্ক্রিনশট নিন তো এটা। Yes, sir. নিয়েছি, sir. এখানের একটা স্ক্রিনশট নিন। Done. আচ্ছা স্যার, এই যে ম্যাথটা করেছেন স্যার, ওটা কি আপলোড করে দেবেন হোয়াটসঅ্যাপে? জি, আমি আপলোড করে দিব হোয়াটসঅ্যাপে। ওকে স্যার।